লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালের ক্লাস 6-এর গণিতের 9 নম্বর স্কুলটা। তো আগের ক্লাসে আমরা 8 নম্বর স্কুলটা করেছিলাম, আজকে আমরা করবো 9 নম্বর স্কুলটা। তো চলো কথা না বাড়ি আমরা 9 নম্বর স্কুলটা করে ফেলি। প্রথমে 9 নম্বর স্কুলটা কী বলে থাকো, ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন, তাই তো, শ্রীনাথ ইনস্টিটিউশন। তো প্রথমে একটা বলেছে দেখো 4.91 কিলোলিটার সমান কত সেন্টিলিটার। তাহলে কিলোলিটার থেকে সেন্টিলিটার করতে হলে কত না, একের ভিতরে 5টা শূন্য, তাহলে একদম কিলো থেকে সেন্টি শেষটা, তাহলে 1 লক্ষ দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,91,000 সেন্টিলিটার, এটাই হবে অ্যান্সার। দুইটা কী বলেছে দেখো, 0.003কে শতকরায় প্রকাশ করি। তাহলে 0.003কে শতকরায় প্রকাশ করলে দেখো, এটা দশমিক তুললে হবে 1000, এখানে 100, কাটাকাটি করলে কত, 3/10 সমান কত, 0.3%। অ্যান্সার কত হবে, 0.3%। তিনেরটা কী বলেছে, বিনীত 15টি লজেন্স স্কুলে আনলো এবং তার 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল, সে শতকরা কতগুলি লজেন্স দিল। তো দেখো, বিনীত 15টি লজেন্স স্কুলে এনেছিল ও 3টি বন্ধুকে দিল, তাহলে 3/15 গুণিত 100 শতকরা, তাহলে কত, 20% লজেন্স দিল। কাকে? বন্ধুকে 20% লজেন্স দিল। চারেরটা কি বলেছে দেখো, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত হবে। তো রাস্তার দৈর্ঘ্য 24 মিটার, 2 প্রান্তে সমান দূরত্বে 15টি গাছ লাগানো হলো, তাহলে 2টি গাছের মধ্যে মধ্যবর্তী দূরত্ব সম্পূর্ণ রাস্তার দৈর্ঘ্য কত, 15 থেকে 1 বাদ যাবে 14, তাহলে ভাগের 1 ভাগ, তাহলে রাস্তার যে মধ্যভাগের দূরত্ব 24/14 মিটার। যাকে এটা কিছু না, জাস্ট একটু থিওরি তোমরা পড়ে নিলে বুঝতে পারে ভালোভাবে। পরেরটা দেখো, এইটাকে কি বলেছে, এতে আনতে হবে। এটাকে কিভাবে আনতে হবে বলো তো, না দূরত্ব আকারে নিয়ে আসতে হবে, তাহলে ভাগ করতে হবে। এটাকে ভাগ করলে কত দেখো, 2টি রাস্তার মধ্যে দূরত্ব অ্যাপ্রক্সিমেটে নিয়ে চলে যাবে, কোনো ভাগ যাবে না, চলতেই থাকবে। এই জন্য দেখো পৌনপুণিক আকারে নিয়ে আসি, 1.71457, তো পৌনপুণিক আকারে নিয়ে আসা হয়েছে। এরপরে দেখো, 1-এর দাগের 5-এরটা, ঊর্ধ্বক্রমে সাজাও, 0.3 পৌনপুণিক, 0.16, 6 মাথা পৌনপুণিক, 0.1। তো এখানে দেখো পৌনপুণিককে ভাঙলে আমরা এইভাবে পাচ্ছি, ঠিক আছে। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, তাহলে ছোট কোনটা, এটা আগে লিখবো, তারপরে দ্বিতীয় কোনটা, এইটা, তাহলে এইটা লিখবো, তৃতীয় কোনটা, এইটা লিখবো, ঠিক আছে। এইভাবেই হবে গণিত। পরেরটা কি বলেছে দেখো, 6-এরটা কি বলেছে, পিরামিডের ভূমি ত্রিভুজাকার, পিরামিডের অপর নাম কি। তাহলে পিরামিডের ভূমি ত্রিভুজাকার, তাহলে অপর নাম হচ্ছে চতুস্তলক, সেটা কি হবে, চতুস্তলক। 7-এরটা কি, একটি অর্ধগোলকের কয়টি তল এবং কি প্রকারের। একটি অর্ধগোলকের 2টি তল, একটি হচ্ছে সমতল, একটি হচ্ছে বক্রতল। তাহলে 2 প্রকার তল, একটা সমতল, একটা বক্রতল। এবারে 8-এর দাগের প্রশ্ন দেখো, পরের পেজে 137 পেজ, 2টি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। তো এটা তোমরা জানো, এটা 5 ছিল, 2টি পরস্পর মৌলিক সংখ্যা গসাগু হচ্ছে 1, কত অ্যান্সার হবে না 1, 2টি পরস্পর মৌলিক সংখ্যা গসাগু কত, 1। পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট বিন্দু কতগুলি সরলরেখা আঁকা যেতে পারে না, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যেতে পারে। এগুলো ছোট প্রশ্ন 1 নম্বরে, তাহলে কত, অসংখ্য সরলরেখা আঁকা যেতে পারে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, আর 2টি দিয়ে একটা। 10-এরটা কি বলেছে, একই সমতলে অবস্থিত 3টি অসমমিত সরলরেখা সর্বাধিক কতগুলি বিন্দু ছেদ করতে পারে। তাহলে একই সমতলে অবস্থিত সর্বাধিক 3টি বিন্দুতে ছেদ করতে পারে, অ্যান্সারটা কত হবে, 3টি, ঠিক আছে। দেখে নাও 3টি বিন্দুতে ছেদ করতে পারে। তারপরে দেখো 11টা কি বলেছে, -24 কিলোমিটার ওজন বৃদ্ধি, এর বিপরীত রাশি কি হবে, সেই একই রকম, -24 কিলোমিটার ওজন বৃদ্ধি, এর বিপরীত রাশি কি হবে, +24 কিলোমিটার ওজন বৃদ্ধি, তাই না, +24 মানে সাইনটা বদলে যাবে। 12টা কি হবে দেখো, -11 +18 +16, তো এটা কি হবে, -11, এটা মাইনাস আছে, তাই না, 16 11 কত, 27, 27 থেকে 18 বাদলে -27, -9, তাই তো, 27 থেকে 18 বাদলে কত হবে, -9, অ্যান্সার কত হবে, -9। এভাবেই তোমরা করবে অ্যান্সার। তাহলে এটা থেকে এটা প্রথমে করলে, বা এটা থেকে এটা প্রথমে করলে, সেটা যে দ্বিতীয় কত, এই দুটোর মধ্যে করেছে +2 থাকবে, এটা থেকে এটা করলে -9। 2-এর দাগের 1-এরটা কি বলেছে দেখো, এটা সরল করতে বলেছে। তো সরলটা এখানে আমরা তুলেছি বিপরীত সংখ্যা দিয়ে, +20 বিপরীত -20, যেমন আছে -7 +7, -7 সেই একই সরল, -20 -7 -+8,
তাহলে এটা করলে কত হবে দেখো, 27 থেকে এটা 27 থেকে 28 দিলে -19, তাহলে অ্যান্সারটা কত হবে -19। দুয়েরটা কী বলেছে দেখো, একটা ব্যাগ বিক্রি দোকানে এই সপ্তাহে ব্যাগ বিক্রি তালিকা নিচে দেওয়া হলে স্তম্ভচিত্র প্রকাশ করতে বলেছে। তো প্রথমে আমরা কি করব দেখো, যে ব্যাগ বিক্রির সংখ্যা এদিকে বার, সোমবার কতগুলো 40টা ব্যাগ, মঙ্গলবার কতগুলো 30টা ব্যাগ, বুধবার কতগুলো 35টা ব্যাগ, বৃহস্পতিবার কতগুলো 25টা ব্যাগ, শুক্রবার কতগুলো না 20টা ব্যাগ, আর শনিবার কতগুলো 30টা ব্যাগ। তো এইভাবে একটা স্তম্ভচিত্র আঁকতে হবে সুন্দর করে, ঠিক আছে। এবারে 3এরটা কী বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য। তো এটা খুব সোজা গণিত, এটা বারবার পরীক্ষায় আসে। তো এই ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কি, এদের লসাগু করবে, এগুলো এটা হবে সংখ্যাটি হবে এর সঙ্গে এটা যোগ করবে এই 4000-এর সঙ্গে, তাই না। তো এটা গুণগুলো 5001, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে 5001। তো এই গণিতটা বেশিবার পরীক্ষা দেয়, তোমরা ভালো করে করবে এই যে এই কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে, ঠিক আছে। 2 থেকে 4-এর প্রশ্ন কী বলেছে দেখো, একটি শহরে বর্তমান জনসংখ্যা এতজন, যদি বার্ষিক 4% সংখ্যা বাড়ে তাহলে 2 বছর পর কত জনসংখ্যা হবে। এটা আগেও করেছি আমরা 8 নম্বর স্কুলটা, এবারেও আবার দেখাচ্ছি, দেখো তোমরা দেখে নাও, ওখানে বোঝানো আছে, ওখান থেকে দেখে নেবে। 4% বৃদ্ধি, তাহলে 4% সময় এতজন, তাহলে জনসংখ্যা বাড়ছে এতজন, তাই না, পরের বছরে এতজন, তারপরের বছর হলে আবার 4% বাড়বে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 5এরটা কী বলেছে দেখো, তোমাদের ক্লাসে 80 জন ছাত্র আছে, যদি 65% ছাত্র পাস করে তাহলে কতজন ছাত্র ফেল করেছে। তাহলে ধরি ছাত্রছাত্রী 80 জন মোট ছাত্রছাত্রী, তাই না। তাহলে 65 জন পাস করেছে, তাহলে পাস করেছে কত, 65%, তাহলে কত 52 জন কাটাকাটি করলে। আর ফেল করেছে তো 80 থেকে 52 বাদ দিলে কত 28 জন। একদম সোজা গণিত, একদম ছোটো গণিত, দেখে নাও সুন্দর করে। তারপরে কি বলেছে, ভিআইটা দুটি সংখ্যার যোগফল 384, গসাগু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে। তাহলে দেখো মনে করি দুটি সংখ্যা এত, এক্স সমান কি, এখানে সংখ্যা এক্স, পি কোনো একটা তার সঙ্গে গুণ আছে, আর ওয়াই সমান পি। তো এখান থেকে করতে পারো এ পরস্পর মৌলিক, এ ও বি পরস্পর মৌলিক, তাই না। তারপরে পি সমান 48, এক্স প্লাস এ সমান 384, তাহলে পি ইন্টু এ প্লাস বি সমান কত 384, তাহলে এ প্লাস বি সমান এইটা। তাহলে এ ও বি পরস্পর মৌলিক হবে এমন সংখ্যা হতে পারে 1 7, তাই তো। এবার গুণ করবে, 1কে 7 আর 48-এর সাথে গুণ হবে, এটাও 7কে গুণ হবে, তাহলে অ্যান্সার দুটো কী হবে, এই দুটো। ভালো করে দেখে না, অ্যান্সার হবে এই দুটো। 7এর দাগেরটা কী বলেছে দেখো, না এই যে একটা ছবি দিয়ে দিয়েছে, এই ছবির ছেদ বিন্দুগুলির নাম, কোনখানকার ছেদ করেছে। তো ছবিটা তোমরা দেখো, এখান থেকে দেখে দেখো ছেদ বিন্দু কি এ বি সি ডি ই এফ জি, দেখো এ বি সি ডি সব ছেদ করেছে। এবার বলেছে দেখো সমরেখা বিন্দুগুলিকে আলাদা করো। সমরেখা বিন্দুগুলো এ এফ বি, এ ই সি, এ ও ডি, বি ও ই, এরকম করে সমরেখা বিন্দু আছে, মানে এইগুলো এ ও এফ, বি ও ই, এই একটা সমরেখা বিন্দু, মানে সমান রেখায় যে বিন্দুগুলো আছে। এবং সিটটা বলেছে সমবিন্দু সরলরেখাংশগুলি লেখো। তাহলে এইগুলো সব সেখানে লেখা, এ ডি বি সি এ, মানে যতগুলো আছে সবগুলো সমবিন্দু সরলরেখাংশ, এদিকে 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 এ ডি বি সি এ এরকম, তাই না, এগুলো সমরেখা মানে বিন্দু, মানে সমবিন্দু সরলরেখাংশ। তো দেখো আমরা ইতিমধ্যে 9 নম্বর স্কুলে কমপ্লিট করে ফেললাম। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে 10 নম্বর স্কুল নিয়ে। তো তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে লেখো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও 10 নম্বর স্কুলে। সবাই ভালো থাকবে।